কাউসার আলী মাদানী হাফিজাহুল্লাহ, যিনি বহুদিন থেকে বুখারী পড়ছেন, কিশোরগঞ্জেও বুখারী পড়ছেন কাউসার আলী মাদানী হাফিজাহুল্লাহ। সাইদুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ বেনারস থেকে ছিলেন, মুর্তজা মাদানী হাফিজাহুল্লাহ, আব্দুল্লাহ মাদানী বেনারস থেকে হাফিজাহুল্লাহ, জিল্লুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। এতগুলো আলেম উলামা এবং যোগ্যতম, আমি তাদের শিষ্য বলা যেতে পারে, কিন্তু তারা একটাই কথা বললেন, ফাইজি সাহেব থাকলে, জি মুফতি সাহেবেরা, ফাইজি সাহেব থাকলে মোনাজারা করব না। আমি বললাম, জেনে রাখুন আমাদের টিমে যারা আছে আমার থেকে যোগ্যতার দিক থেকে কেউ কম না, তবে আমি মনে করি, জি আমি মনে করি পৃথিবীতে যত পীর মুফতি আছে তাদের মোকাবেলার জন্য আমি একাই যথেষ্ট। তার কারণ একজন আহলে হাদিসের সাথে যদি মোকাবেলা করতে হয় মাযহাবীদের, তাহলে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধাচরণ ছাড়া তাদের মোকাবেলা করা সম্ভব না। সুপ্রিয় ভাই এবং বোন, সেদিন মোনাজারা আর হয়নি, তারা মোনাজারা করতে কোনো মতেই আর রাজি হয়নি, সেখানে মোনাজারা শেষ। আপনার প্রচুর মানুষ আহলে হাদিস হয়ে গেছে, বেশি দূরে নেই আপনাদের জগদীশপুর, সেখানে আপনার মসজিদও নির্মাণ হয়েছিল। অবশ্য আসাদের মোনাজারার পরে আপনারা দেখবেন যে সেখানে আবার যখন আমি পরবর্তীতে প্রোগ্রামের জন্য যাই, আমাকে রাস্তাতে ঘেরাও করা হয়েছিল ফুলবাড়ি, আপনার ফুলবাড়িতে 28 বুড়ি দিঘিতে ফুলবাড়ি থেকে একটু ভিতরে, ওখানে প্রায় ঘেরাও করেছিলেন যে আমি হচ্ছি ফেতনাবাজ। শেষ পর্যন্ত 5 গাড়ি পুলিশ এসেছিল, তাদের তত্ত্বাবধানে আমাকে নিয়ে যাওয়া হয় এবং আমি সেদিন রাত্রে বুনিয়াদপুরে রাত্রি যাপন করি কোর্টের পার্শ্বে, পরের দিন সকালে বাড়ি। ফল কথা, যিনি নেতৃত্ব দিয়েছিলেন, অবশ্য একটা কথা এখানে বললেই, যে কারণে এই ঘটনার উপক্রমিকা, ঘটনার পুনর্বিন্যাস আপনাদের সম্মুখে করলাম, প্রয়োজন হলে আপনারা এই ঘটনার বিস্তারিত তথ্য মাস্টার আলতাফ হোসেন দক্ষিণ দিনাজপুর জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি আছেন, তার কাছে আপনারা পুরো পেয়ে যাবেন এবং 28 বুড়িদিঘি গিয়ে পুরো খবর নিয়ে নেবেন। আপনারা 28-এ দেখবেন যে বুড়িদিঘিতে ওখানে ছোট্ট একটা আহলে হাদিসের মসজিদ স্থাপিত হয়েছিল এবং সেটাকে জুমা মসজিদ হিসেবে নির্মাণ করা হয়েছিল। কিন্তু ওই ঘটনার পরে যখন আমাকে ঘেরাও করেছিল হত্যা করার জন্য, পুলিশ এবার ডাকলেন, যে দারোগা ডেকেছিলেন গঙ্গারামপুরে, যে কেন ফাইজি সাহেবকে ঘেরাও করা হয়েছিল, সেদিন দ্বন্দ্বের মূল কারণ কি, ঝগড়ার মূল কারণ কি। তখন 6 জন সঞ্জয় করে উভয় পক্ষের ছিলেন। মাযহাবীরা আগেই বলেছিলেন যাতে দক্ষিণ দিনাজপুরের বাইরের কোনো আলেম না থাকে, মানে দক্ষিণ দিনাজপুর তখন আমাকে ডাকতেন, তো আবার আমি আসবো, এই ভেবে তারা শর্ত দিলেন যাতে দক্ষিণ দিনাজপুরের বাইরের কোনো আলেম না থাকে। পরিশেষে দক্ষিণ দিনাজপুরের আহলে হাদিসের 6 জন, হানাফিদের 6 জন থানাতে বসলেন। জিজ্ঞেস করলেন হানাফিদের যে আপনারা কেন সেদিন মারতে গিয়েছিলেন ফাইজি সাহেবকে, দ্বন্দ্বটা আসলে কিসের? তখন বলছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, তখন বলছেন আসলে এই মাস্টার সাহেব আলতাফের দিকে ইঙ্গিত করে বলছে, এই মাস্টার সাহেব এখানে এসেছেন, আগে এখানে ওর বাড়ি ছিল না, 28 বুড়িদিঘিতে এখানে ওর বাড়ি ছিল না, অন্য জায়গায় ছিল, এখানে বাড়ি করেছেন। আর এখানে বাড়ি করার পরে আনোয়ারুল হক ফাইজি, আব্দুল্লাহ সালাফি এদেরকে নিয়ে আসেন, আর তাদের কারণে ফিতনা সৃষ্টি হয়। বলছে তাদের কারণে মানে তারা কি বলেন? বলছে আসলে ওদেরকে নিয়ে আসেন আনোয়ারুল হক ফাইজি আর আব্দুল্লাহ সালাফিকে, এ কারণে আমাদের যারা উচ্চ শিক্ষিত ব্যক্তি তারা তাদের দিকে চলে যায়, আর এ কারণে ঝগড়াটা হয়। তখন দারোগা বলছেনটা কি উচ্চ শিক্ষিত লোকেরা চলে যায় ওদের দিকে? বলছে হ্যাঁ স্যার, মিথ্যা কথা আমরা বলছি না, সাধারণ মানুষ না আমাদের মতো যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, তারা তাদের বক্তব্য শুনে তাদের দিকে চলে যায়, এজন্য ঝগড়া বিবাদটা হয়। এদেরকে জিজ্ঞেস করলেন আহলে হাদিসদের যে ব্যাপারটা কি, তখন ইনারা বললেন যে আমাদের আলেমরা বলেন যে আপনারা স্বাক্ষর হন, নিরক্ষরতা দূরীকরণের জন্য সার্বিক প্রচেষ্টা চালান, প্রত্যেকেই স্বাক্ষর হন, লেখাপড়া শিখেন, কুসংস্কার বর্জিত সমাজ গড়েন। আমাদের আলেমরা শিক্ষার কথা বলেন, শিক্ষার কথা বলেন। বাস দারোগা মশাই বুঝে গেলেন, দারোগা বাবু বুঝে গেলেন, তারপরে বললেন এটা হচ্ছে ভারতবর্ষ, ভারতবর্ষে প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, ধর্ম পালন করার এবং ধর্ম প্রচার করার স্বাধীনতা আছে, অতএব যারা ঝগড়া করবে তাদের আমরা অ্যারেস্ট করব। সেই ঘটনার 2 মাস পরে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যে আলেমটা আমাকে হত্যা করার জন্য, সুপ্রিয় ভাই এবং বোন, 28 বুড়িদিঘিতে সেই আলেম সহ গোটা গ্রামের মানুষই প্রায়
আহলে হাদিস হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। বেশি দূরে নয়, আপনাদের 28 দেখে আসবেন, যেটা তাদের মসজিদ ছিল এখন ওটাই, যেটা আহলে হাদিসের জুমা মসজিদ ছিল ওটা হয়ে গেছে এখন ওয়াক্তিয়া মসজিদ, আর যেটা মাযহাবীদের জুমা মসজিদ ছিল সেটাই হয়ে গেছে এখন আহলে হাদিসদের জুমা মসজিদ। মানে জুমা মসজিদই জুমা মসজিদ, তার কারণ সব তো আহলে হাদিস হয়ে গেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের যে বিষয়টা বলছি, বিশৃঙ্খলা ভাবে বসে আছেন। আসলে এই কথাগুলোর কিছু পুনরাবৃত্তি আপনাদের সম্মুখে করলাম। আসলে মানুষ, আমরা কোরআন এবং সুন্নাহর কথা শুনতে অভ্যস্ত নয়। প্রথাগত ভাবে কিছু এরকম কথা শুনলাম যে বাংলাদেশের বক্তা আসবেন, যে অবশ্যই বাংলাদেশি বক্তার কথা আপনারা শুনবেন, বক্তব্য শুনবেন। কেউ কেউ ভাবছেন এখন তাহলে একটু আড্ডা মারি, এখন ঘুরে ফিরে একটু এদিক ওদিক ঘুরি, উনি যখন আসবেন তখন আমরা বক্তব্য শুনব। কথা জেনে রাখুন, উনিও কোরআন এবং সুন্নাহর কথা বলবেন, আশা করি আমরাও কোরআন এবং সুন্নাহর কথা বলবো, আমরাও কোরআন এবং সুন্নাহর কথা বলবো। আমি যে কথাগুলো আপনাদের সম্মুখে বলবো কোরআন এবং সুন্নাহ থেকে, সেই কথাগুলো মেনে চলার আপনাদের আহ্বান জানাবো। আমি একটা বিষয় আপনাদের জিজ্ঞেস করব। বক্তব্য অনেক শুনেছি, আর নামাজও আমরা দীর্ঘদিন থেকে পড়ছি। যারা অন্তত 30, 40, 50 বছর ধরে নামাজ পড়ছেন, এই ধরনের 2-4 জন ব্যক্তি হাত উঠান দেখি। 30, 40, 50 বছর ধরে নামাজ পড়ছেন, এই ধরনের কোন লোক আছেন এখানে? আলহামদুলিল্লাহ, প্রচুর লোক আছে। আমি 2-3 জন চেয়েছিলাম, অনেকগুলো এখানে লোক আছেন যারা 30, 40, 50 বছর ধরে নামাজ পড়ছেন। যদি আমি একটা বিষয় জিজ্ঞেস করব, যেহেতু 30, 40, 50 বছর ধরে নামাজ পড়ছেন, যারা হাত উঠেলেন অনেকগুলো, যদি অজানা থাকে এখানে লজ্জার কোনো বিষয় নয়। জানি না এটাও হচ্ছে একটা ইলম। জানা থাকলে বলবেন, না জানা থাকলে বলবেন যে জানি না। তো আপনারা যে জানেন না তার দায়ভার সর্বপ্রথম আমি নিচ্ছি, যে এটা হচ্ছে আমার ত্রুটি, এটা হচ্ছে আমার ভুল, আমাদের ওলামায়ে কিরামদের ভুল যদি আপনাদের জানা না থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, যারা হাত উঠালেন তাদের জিজ্ঞেস করি, মানে 30, 40, 50 বছর ধরে যারা নামাজ পড়ছেন, আমি মানে জানি বেনামাজিরা এটা এর জবাব দিতে পারবেন না, তো নামাজিরাই পারবেন আশা করি। 30, 40, 50 বছর ধরে যারা নামাজ পড়ছেন তাদের এবার বলি যে ঈমানের রুকুন কয়টি, ঈমানের স্তম্ভ, ঈমানের পিলার কয়টি এটা জানা আছে? ঈমানের ভিত্তি কয়টি এটা জানা আছে? যে একটু বলবেন। যে একজন বলছেন 5টা, আপনারা কি সবাই এতে সহমত পোষণ করছেন? যে একাধিক জন মাথা ঝুলাচ্ছেন, সহমত পোষণ করছেন। আরো একটু আপনাদের ভেঙে দিই, যখন ঈমান এবং ইসলামের রুকুন বলা হবে, ইসলামের রুকুন কি আর ঈমানের রুকুন কি, তখন তা হবে আলাদা আলাদা। ঈমানের রুকুন আলাদা, ঈমানের স্তম্ভ পিলার আলাদা, আর ইসলামের পিলার আলাদা। তো ইসলামের পিলার কয়টি এটা আমি জিজ্ঞেস করিনি, ঈমানের রুকুন বা ঈমানের পিলার কয়টি আমি আপনাদের জিজ্ঞেস করেছি। আপনাদের সুবিধা হয়ে গেল? মানে এখনো যে উত্তরটা এসেছে উত্তরটা সঠিক নয়, জানা আছে? জানা নাই। সুপ্রিয় ভাই এবং বোন, প্রথমত একটা বিষয় অবগত হন। এই বিষয়টা জানা যে নাই, এর জন্য সর্বপ্রথম আমি বললাম আমাদের ত্রুটি। আমার ত্রুটি মানে আমাদের ওলামায়ে কিরামদের ত্রুটি। বেনামাজি নয়, অমুসলমান না, আমরা যারা নামাজি তাহলে 30, 40, 50 বছর ধরে নামাজ পড়ছি, আর তারপরে যদি ঈমানের রুকুন কয়টি, ঈমানের পিলার স্তম্ভ কয়টি সেগুলো যদি না জানি, তাহলে কি কি এখনো তো জিজ্ঞেস করিনি। কয়টি আর কি কি, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? কয়টি এটা সহজ, কি কি একটু তুলনামূলক জটিল। কয়টি এটা সহজ, কি কি এটা তুলনামূলক একটু জটিল যদি জানা না থাকে সুপ্রিয় ভাই এবং বোন, তো কি কি তারপরে আছে কয়টি, আর তারপরে হচ্ছে ঈমান। সুপ্রিয় ভাই এবং বোন, একটা টেবিল যে আছে দেখছেন, এই যে টেবিল, এই টেবিলের 4টা পায়া পিলারকে যদি খুলে নেওয়া হয় তাহলে এটা টেবিল থাকবে একটা তক্তায় পরিণত হবে। এটা একটা তক্তা,
এই তক্তাটাই যখন 4টা পিলার খুঁটি লাগিয়েছেন তখন এটা একটা টেবিলে পরিণত হয়েছে। আপনি এই খুঁটিগুলো খুলে নেবেন, এটা একটা সাধারণ তক্তা হবে, একে আর টেবিল কেউ বলবে না। কি বলছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, যত জনকল্যাণমূলক কাজ আছে, পৃথিবীতে যত ভালো কাজ আছে, আপনার এ ভালো কাজগুলো গ্রহণ হওয়ার অন্যতম শর্ত হলো ইমানের 6টি রুকনের প্রতি ঈমান আনয়ন করা। ঈমানের রুকন 6টি, ঈমানের 6টি রুকনের প্রতি ঈমান আনয়ন করা। কেউ যদি ঈমানের 6টি রুকনের প্রতি ঈমান আনয়ন না করে তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কিচ্ছু কবুল হবে না। এখন যে কোনো আলেম, শুধু আমি বলে নয়, মাইক্রোফোনের সম্মুখে যারা বক্তব্য রাখেন তাদের কথা আমি বলছি না, যারা শাইখুল হাদিস, যারা কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত, তাদেরকে জিজ্ঞেস করবেন, মাদানীদের জিজ্ঞেস করবেন, সালাফিদের, ফাইজিদের জিজ্ঞেস করবেন, বড় বড় আলেমদের জিজ্ঞেস করবেন যে কেউ যদি ঈমানের রুকুনগুলোর প্রতি ঈমান আনয়ন না করে তাহলে তার কি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কবুল হবে? সে বলবেন না। এর দলিল, বসরা থেকে দুজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে প্রশ্ন করলেন যে আমাদের ওখানে কিছু মানুষ কোরআন পাঠ করে, কোরআন নিয়ে চর্চা করে, কিন্তু তারা বলে তাকদীর বলতে কোনো কিছু নাই, পৃথিবীতে যা কিছু ঘটছে সবকিছুই পূর্ব পরিকল্পনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সংঘটিত হচ্ছে। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদেরকে বলে দেবে তাদের সাথে আব্দুল্লাহ ইবনে উমরের কোনো সম্পর্ক নাই, আর আব্দুল্লাহ ইবনে উমরের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাতের 50 নম্বর সূরা 10 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলছেন মুসলমানরা ভাই ভাই, মুসলমানরা সব আপোষে ভাই ভাই, ভাই বোন, সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে চর্চা করে, শুধু এ কথা তারা বলছে যে তাকদীর বলতে কোনো কিছু নেই, পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছুই পূর্ব পরিকল্পনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সংগঠিত হচ্ছে। এই আকীদা পোষণ করার কারণে আব্দুল্লাহ ইবনে উমর তাদেরকে বললেন যে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এ কথা কেন বললেন? আসলে ঈমানের যে 6টি রুকন আছে, সেই ঈমানের 6টি রুকনের প্রতি কোনো একটা রুকনের প্রতি যদি ঈমান আনয়ন কেউ না করে তাহলে সে মুসলমান হতে পারে না, তাহলে সে ঈমানদার হতে পারে না, সুপ্রিয় ভাই এবং বোন। সুতরাং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দলিল পেশ করছেন। তিনি আল্লাহর কসম খেয়ে বললেন যদি ওই তাকদীরকে অস্বীকারীরা, কাদরিয়ারা, যারা তাকদীরের প্রতি ঈমান আনয়ন করে নাই, যারা বলে তাকদীর বলতে কোনো কিছু নেই, তারা যদি আল্লাহ তাআলার পথে উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনাও খরচ করে তাহলে আল্লাহ তাআলা তাদের থেকে তা কবুল করবেন না। উহুদ পাহাড় 6 কিলোমিটার দৈর্ঘ্য, যারা উমরা হজ করেছেন তারা দেখেছেন 6 কিলোমিটার দৈর্ঘ্য, 3 কিলোমিটার প্রস্থ, বিশাল উঁচু। সেই পাহাড়ের সমপরিমাণ গোল্ড, সোনা, কাদরিয়া যারা তাকদীরের উপরে ঈমান আনয়ন করে না, তারা যদি আল্লাহর পথে যে ঈমানের 5টা রুকুনকে মানে কিন্তু 6ষ্ঠতম রুকুনের প্রতি ঈমান আনয়ন করে না, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাদের এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। কেন কেন কবুল করবেন না? তাদের দান সাদকা কেন কবুল করবেন না? আসলে দান এবং সাদকা কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো ঈমান আনয়ন করা। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে কোনো জায়গাতে আপনি সৎকর্মের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সাথে সাথে আপনার ঈমানের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। সূরা নিসা 4 নম্বর সূরার 124 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন পুরুষ এবং মহিলাদের মধ্যে যে কেউ, আমার মা এবং বোনেরা কথা মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলা বলছেন পুরুষ এবং মহিলা তাদের মধ্যে যে কেউ সৎ কর্ম করবে, শর্ত হলো ঈমান
ইমানের অবস্থায় আল্লাহ বলছেন ওয়াহুয়া মুমিন, পুরুষ ও মহিলা ইমানের অবস্থায় সৎকর্ম করবে। কেন? ইমানের অবস্থায় যদি সৎকর্ম না করে তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আর ইমান আপনি আনয়ন করেছেন, সৎকর্ম করেছেন, আল্লাহ তাআলার দরবারে তা গৃহীত হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সূরা নাম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে গিয়ে বলছেন ওয়ালা ওয়াশরাকুল হাবিতাহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূল যদি শিরক করত তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত। তাহলে ঈমান বিধ্বংসী কর্ম হওয়ার কারণে তার সমস্ত আমল যদি তছনছ হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, সূরা নাম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত, তাহলে ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে সৎকর্ম করলে কি হবে? আল্লাহ তাআলা এজন্য স্পষ্টভাবে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ দিনে ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, অনুসন্ধান করবে, তা তার নিকট থেকে গ্রহণ করা হবে না, সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি একেবারে স্পষ্ট করে দিয়েছেন। ঈমানদার যারা, মুসলমান যারা পৃথিবীতে যা কিছু কল্যাণজনক ভালো কাজ করে, পৃথিবীতে যা কিছু ভালো কাজ করে, নেকির কাজ করে, নেকির কাজ করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শরীয়ত সম্মত যে কোনো কাজ করে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে পার্থিব জগতেও দেন আর আখিরাতেও দেবেন। কিন্তু যারা ঈমান আনয়ন করে নাই, যারা নাস্তিক, যারা মুশরিক, যারা কাফের, এক কথায় যারা ওয়া মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে মা এবং বোন ভাই বাবাজিরা প্রত্যেকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যতবার বলবেন বক্তা, যতবার বলবেন বক্তা। এজন্য হাদিসেও দেখবেন মুহাদ্দিসিনে কিরাম যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকটা জায়গাতে আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আর এটা এজন্যই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মেম্বারে চাপছিলেন, 3 বার আমিন বলেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তার মধ্যে একটা ছিল এটা যে যার আমার নাম যার সম্মুখে উচ্চারিত হলো আর আমার প্রতি দরুদ পড়লো না, তার নাক ধুলি ধূসরিত হোক। তখন আমি বলেছিলাম আমিন। ফেরেশতা বলছেন, জিবরিল আলাইহিস সালাম বলছেন যে তোমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নাম যাদের সম্মুখে উচ্চারিত হবে আর তারা যদি তোমার নামের প্রতি, তোমার প্রতি দরুদ পাঠ না করে, তাহলে তাদের নাম ধুলি ধূসরিত হোক। যে ব্যক্তি পুরুষ এবং মহিলার সম্মুখে তোমার নাম উচ্চারিত হবে অথচ তোমার প্রতি দরুদ পড়বে না, তাহলে তার নাক ধুলি ধূসরিত হোক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। সুপ্রিয় ভাই এবং বোন, এর বিশেষ মাহাত্ম্য এবং ফজিলত আছে। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, নাম শুনে আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, আপনার উপরে রহমত বর্ষণ করবেন, আপনার নামে 10টি নেকি লেখা হবে, আপনার 10টি গুনাহ মিটানো হবে। এতগুলো ফজিলত রয়েছে। অতএব যতবার বক্তার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। জোরে বলতে হবে না, মনে মনে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি ইমাম যদি খুতবায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করেন, তাহলেও আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। বুঝতে পেরেছেন? তাহলেও আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। নামাজের অবস্থায় কত গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষ যদি অন্যায় করছে, শরীয়ত বিরোধী কাজ করছে, আমরা শ্রোতা, খুতবা কেউ দিচ্ছেন, আমরা শ্রোতা হিসেবে জুমার দিনে যে অন্যায় করছে, শরীয়ত বিরোধী কাজ করছে, আমার পার্শ্বে আছে, আমি তাকে বলতে পারি না এই চুপ করো, এই এটা তুমি করছো কেন, আমি বলতে পারি না, আমি এটা বলতে পারি না। ইমাম সাহেব বলবেন। প্রয়োজনে মুক্তা শ্রোতারা ইমামের সাথে কথা বলতে পারেন খুতবার অবস্থায়, কিন্তু আপোষে কথা বলতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ সেই অবস্থাতে করতে হবে। এটা এতটা গুরুত্বপূর্ণ, এটা স্মরণে রাখবেন যাতে বারবার বলার প্রয়োজন না হয়। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে বলছিলাম, কোনখান থেকে এইদিকে এলাম, ঈমান যে
কথা মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন, যে ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা বলছেন, পুরুষ অথবা মহিলা যে কেউ সৎকর্ম করবে ঈমানের অবস্থায় তারা জান্নাতে যাবে, সৎকর্ম করবে তারা জান্নাতে যাবে। তাদের প্রতি খেজুরের বিচির আবরণ পরিমাণও জুলুম করা হবে না। ঈমানের অবস্থায় যদি সৎকর্ম করা হয় তাহলে তারা জান্নাতে যাবে, তাদের প্রতি খেজুরের বিচির আবরণ পরিমাণও জুলুম করা হবে না। আসলে আমরা যে খেজুর খাই, লক্ষ্য করবেন, খেজুর খাই বিচিটা ফেলে দিই, ওই বিচির উপরে দেখবেন, আঠির উপরে দেখবেন যে একটা পাতলা পর্দা আছে, পাতলা আবরণ আছে। আল্লাহ তাআলার অত্র আয়াতে বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা সামান্য থেকে সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, অণু থেকে অনুপরিমাণ আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা নাস্তিক, যারা কাফের, যারা মুশরিক, এক কথায় যারা অমুসলিম, তারা যে সমস্ত ভালো কাজ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যে কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছে, যে বস্ত্রহীনদের অনেকেই বস্ত্র দান করে, খাদ্যহীনদের খাদ্য দেয়, যে অনেকেই দেখবেন গরমের টাইমে পানি পান করায়, কেউ রাস্তা তৈরি করে দেয়, দরিদ্র অসহায়দের সাহায্য সহযোগিতা করে। ঈমান যদি না থাকে, কথা মনোযোগ দিয়ে শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে ভালো কাজগুলো করা হচ্ছে, যত ভালো কাজ করা হচ্ছে, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে, যাদের ঈমান নেই, যারা অমুসলিম, তাদেরকে পার্থিব জগতেই দিয়ে দিবেন, আখিরাতে তাদের জন্য কোনো নেকি অবশিষ্ট থাকবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2808। এজন্য আমাকে সর্বপ্রথমত ঈমানটাকে ঠিক করতে হবে। তা আল্লাহ তাআলা কি বলছেন, আমি খুতবার পরে যে আয়াতটি আপনাদের সম্মুখে পাঠ করেছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামে মানুষ এবং পাথরকে জাহান্নামে দেওয়া হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার, তোমরা নিজেরা নিজেদের বাঁচাও, নিজেদের পরিবার পরিজনদের বাঁচাও। আল্লাহ তাআলা এখানে ঈমানদার বলে সম্বোধন করেছেন, মুসলমানদেরকে সম্বোধন করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানব জাতিকে সম্বোধন করেছেন। কোথাও ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই পালনকর্তার উপাসনা করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, সংযমশীল হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে আল্লাহ তাআলার শাস্তি, ক্রোধ, গজব, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। সূরা বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, এখানে শুধু মুসলমান আর ঈমানদার না, এখানে সমস্ত মানুষ, সে হোক মুসলমান অথবা ইহুদি, খ্রিস্টান, কলভিল, চামার, মুচিমাতর, যে কেউ হোক না কেন, সবাই। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের সেই পালনকর্তার উপাসনা করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। কিন্তু আমি আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ। অত্র আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করবেন, তখন তোমরা তা কান লাগিয়ে শোনো, তখন তোমরা তা কান লাগিয়ে মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শুনো। তার কারণ, এ শব্দ দ্বারা যখন আল্লাহ তাআলা সম্বোধন করেন, তখন কোন আদেশ দিবেন অথবা কোন বিষয়ে নিষেধ করবেন, যাতে রয়েছে কল্যাণ, যাতে রয়েছে লাভ, সেই বিষয়ের আদেশ করবেন আল্লাহ তাআলা এর সব বাক্য দ্বারা। আর যাতে রয়েছে ক্ষতিকর, যে বিষয়টা ক্ষতিকর, যাতে রয়েছে অকল্যাণ, সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা লাগু করবেন। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদের ও নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বললেন ঈমানদার মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমানদার তো আমরা তো ঈমানদার। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা তো মুসলমান। কি বলছেন? আমরা মুসলমান তো? এটাও বলতে ভয় লাগছে নাকি? এটাও বলতে একটু ভয় লাগছে। সুপ্রিয় ভাই এবং বোন, আরে ঈমানদার যদি আমরা না হতে পারি, ঈমানদার যদি না হতে পারি, মুসলমান না হতে পারি, জান্নাতে যেতে পারবো? ইনশাআল্লাহ আমরা ঈমানদার। বলুন ইনশাআল্লাহ আমরা ঈমানদার। যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে সংশোধন করে নেব। কবরে গিয়ে যদি বলা যদি হতো, একটা উদাহরণ দিই, যে বাসে চেপেছি, 500 টাকার একটা নোট দিলাম ভাড়া দেওয়ার জন্য মনে করুন, আর কন্ট্রাক্টর তখন টাকাটা একটু দেখে বলছেন এই টাকাটা হচ্ছে জাল। আমার যদি বাপেরও সিগনেচার থাকে, দাদারও সিগনেচার থাকে, আমি বলবো না আমার বাপ দাদার কাছে আসল ছিল আর আপনার কাছে নকল? আমি মনে মনে ভাববো ভাগ্যিস পুলিশের হাতে পড়ি নাই, জীবনটা বাঁচলো। যে ওটা গেল আফসোসও নেই, ভাগ্যিস আমার জীবনটা বাঁচলো। যদি পুলিশের হাতে, যদি আইবি ডিআইবি সিআইডির হাতে যদি পড়তাম, বাবার পকেটে থাকতো বা আমার বাড়িতে থাকতো, তাহলে বলতো যে এ জাল টাকার কারবার করে। কি বলছেন? বেঁচেছি, বেঁচেছি। ধন্যবাদ জানাবো তাকে যে ভাই আসলে কোনটা জাল আর কোনটা আসল সম্পর্কে আমার পার্থক্য করার যোগ্যতা নেই। একজন দিয়েছেন, বাস আমিও আপনাকে দিচ্ছি, কিন্তু এটা আসল না নকল আমি বুঝবো কেমনে? আমার তো সেই যোগ্যতা নেই। আমি তো পার্থক্য করতে পারি না আসল এবং নকলের মাঝে। যে অনেকেই পার্থক্য করতে পারেন না, আবার অনেকেই হাতে টাকা নেওয়ার পরেই সেটা বলে দেন যে এটা আসল না এটা নকল। সুপ্রিয় ভাই এবং বোন, কবরে গিয়ে যদি আমাদের বলা হয় মুনকার নাকির যখন আসবেন, তোমরা যা কিছু করে এসেছো সব জাল, তুমি যা কিছু করেছো সব অচল, তাহলে কিন্তু মহাবিপদ। আর এখন যদি আমাদের ভুল ধরা পড়ে, সংশোধন করে নিয়ে পরকালে পাড়ি দেবো, ইনশাআল্লাহ জান্নাতে যাব। সুপ্রিয় ভাই এবং বোন, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা বক্তব্য শুনুন। এখন যদি ভুল যদি হয়ে যায়, সংশোধন করে নিয়ে পরকালে পাড়ি দেবো, ইনশাআল্লাহ জান্নাতে যাব। ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হওয়াটা স্বাভাবিক। আমরা নিজেরা নিজেদের সংস্কার সংশোধন করে নেব। যে 30-40 বছর ধরে নামাজ পড়ার পরে যদি ঈমান কি এটা বুঝতে না পারি, ঈমান কি এটা জানতে না পারি, তাহলে শুধু আপনাদের এটা ব্যর্থতা না, বরং আমাদের ওলামায়ে কিরামদের ব্যর্থতা, আমাদের ওলামায়ে কিরামদের এটা ত্রুটি, আমাদের ওলামায়ে কিরামদের এটা উদাসীনতা। এজন্য ওলামায়ে কিরাম যারা আছেন, যে লাইভে হোক অথবা ফেসবুক ইউটিউবের মাধ্যমে হোক বক্তব্য যারা শুনছেন, যারা এখানে উপস্থিত আছেন এবং জনগণ সকলেই, আসুন আমরা নিজেরা নিজেদের সংস্কার সংশোধন করি। 30-40-50 বছর ধরে আমার নামাজি থাকবে, অথচ ঈমান কি বুঝবেন না, ইসলাম কি বুঝবেন না, কোরআন কি জানবেন না, আল্লাহর পরিচিতি সম্পর্কে অবগত হবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি জানবেন না। এটা হয় কি করে? আমি যদি নামাজের পরে অন্তত সপ্তাহে 1 দিন হলেও, সপ্তাহে 2 দিন হলেও, একটা ওয়াক্তে একটা টাইমে যদি আমি 10 মিনিট 20 মিনিট যদি সময় যদি নিতাম, তাহলে কি ঈমান প্রসঙ্গে আমি আলোচনা করতে পারতাম না? ঈমানের রুকুন কয়টি? ঈমান কি কি কারণে বিনষ্ট হয়ে যায়? ইসলামের রুকুন কয়টি? ইসলাম কি কি কারণে বিনষ্ট হয়ে যায়? শিরক কয় প্রকার? কুফর কয় প্রকার? তাওহীদ কাকে বলে? তাওহীদের শ্রেণী বিভাগ, আল্লাহ তাআলার পরিচিতি, আল্লাহ তাআলা কে, তার পরিচিত কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তার পরিচিতি কি, কোরআন কি, কোরআন কেন এসেছে, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু একটু করে যদি আমরা দাস যদি দিতাম, তাহলে আমাদের নামাজি 30 বছর ধরে এগুলো অজ্ঞ থাকতো না। এর জন্য আমাদেরও কিছুটা দায় আছে, আমাদেরও কিছুটা ত্রুটি আছে। আসুন আমরা নিজেদের ত্রুটিকে মেনে নিয়ে নিজেদের ত্রুটির সংস্কার সংশোধন করি। আর জনগণকে বলবো যে আপনারাও নামাজ পড়ে পড়ে সালাম ফিরিয়ে বের হয়ে যাবেন না, অন্তত একটা টাইম, সপ্তাহে হলে একটা টাইম, 5 ওয়াক্তের মধ্যে একটা টাইম নির্ধারণ করুন, আর তারপরে ইমামের কাছ থেকে সেই বিষয়গুলো জানুন। শুধু তাই নয়, মা এবং বোনেরা আপনারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমাদের প্রত্যেকের বাড়িতে তাওহীদ সংক্রান্ত বই থাকাটা অপরিহার্য কর্তব্য। তাওহীদ সংক্রান্ত একাত্ম তাওহীদ
যাকে কেন্দ্র করে এই পৃথিবীতে নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আর সেই বিষয় সম্পর্কে যদি আমরা অনভিজ্ঞ হই, জাহেল হই, অজ্ঞ হই, তাহলে কোন ইবাদত আল্লাহ তাআলার আমরা করব, কেমন করে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব? সুপ্রিয় ভাই বোন, এজন্য তাওহীদ প্রসঙ্গে আমাদের মাতৃভাষা বাংলাতেও প্রচুর বইপত্র হয়ে গেছে। সেই বইগুলো কিনে নিয়ে আপনারা সেই বইগুলো অবশ্যই পাঠ করবেন এবং জানবেন। নিজেদের সন্তান ছেলে মেয়ে তাদেরকেও জানাবেন, পুরুষরাও জানবেন, মহিলারাও জানবেন, আমার বাবাজিরাও জানবেন, আমার মা বোনেরাও জানবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজে তাওহীদ যদি থাকে, আমি মুসলিম বলে দাবি করি, অথচ যদি তাওহীদ সম্পর্কে অবগত না হয়, যদি তাওহীদ যেটা ইসলামের মূল ভিত্তি, সেই বিষয়টাই যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে আমরা মুসলমান হতে পারবো না, যতই আমরা নিজেদের মুসলমান বলে দাবি করি না কেন। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু দাবির ভিত্তিতে হয় না। একটা বিষয় বলে আপনাদের সুবিধা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না। নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না। জানবেনই বা কেমনে? তিনি তো কোনো স্কুল বিদ্যালয়ের চৌকাঠে পা দেন নাই, তিনি কোনো মক্তবে বিদ্যালয়ে কখনো যান নাই, কারো কাছে শিখেন নাই, এজন্য তিনি লেখাপড়া জানতেন না। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু লেখাপড়া জানতেন না, মৃত্যু লেখাপড়া জানতেন না, তিনি ছিলেন নিরক্ষর। অথচ সেই মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এ কথা শুধু মুসলিমরা না, অমুসলিমরাও দ্ব্যর্থহীনভাবে স্বীকার করেছেন। মাইকেল এইচ হার্ট দ্য 100 বলে বই লিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে স্থান দিয়েছেন। একজন ইহুদি হওয়া সত্ত্বেও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বড় আদর্শবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বড় মর্যাদাবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বড় ন্যায় ইনসাফের প্রতিষ্ঠাকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বড় জ্ঞানী, এটা কখন হলেন? অথচ 39 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি জানতেন না, কিতাব সম্পর্কে তার জ্ঞান ছিল না, ঈমান সম্পর্কে তার ধারণা ছিল না। এ কথা আমি বলছি না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয়েছিল, তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ করলেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 3 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 4953। কিন্তু এই ওহী অবতীর্ণের আগে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি, কিতাব কি জানতেন না। এই কথা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তুমি কিতাব কি জানতে না, তুমি ঈমান কি জানতে না। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কিতাব গ্রন্থ, আসমানি গ্রন্থ কি এবং ঈমান কি। ঈমান সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা ছিল না 39 বছর হয়ে যাওয়া অবধি, যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফতে ওহী করলেন, ততক্ষণ পর্যন্ত ঈমান সম্পর্কে জানতেন না। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান দিলেন, তাকে প্রশিক্ষণ দিলেন, তাকে ট্রেনিং দিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সেই ট্রেনিং এবং প্রশিক্ষণের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বড় জ্ঞানী হলেন, সবথেকে বড় আদর্শবান এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ হয়েছিল, জিবরিল আলাইহিস সালাম মারফতে আল্লাহ তাআলা জানালেন। কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন জানা আছে? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, ইসমাইল আলাইহিস সালাম বড়, হাজেরার গর্ভে, যাকে আমরা হাজেরা বলি। হাজার, সহিহ বুখারীতে তার নাম এসেছে হাজার, হাজেরা বলে আমরা তাকে জানি, ইসমাইল আলাইহিস সালামের মাকে। তো হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম, আর সারার গর্ভে ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্রের মধ্যে ইসহাক সারার গর্ভে, ইসহাকের পুত্র আবার ইয়াকুব, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পোতা।
তারপরে ধারাবাহিকভাবে নবী বনি ইসরাইল এরা হচ্ছে ইসহাক ইয়াকুব এদের বংশধর, ইয়াকুবের বংশধর। সুপ্রিয় ভাই এবং বোন, এই বনি ইসরাইলে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। বনি ইসরাইলের মধ্য হইতে অনেক মানুষকে নবী রাসূল হিসেবে নির্বাচন করেছিলেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দ্বিতীয় কোনো আর নবী জন্মগ্রহণ করেন নাই। ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দ্বিতীয় কোনো নবী ও রাসূল জন্মগ্রহণ করেন নাই। কিন্তু ইসহাকের সূত্র ধরে, ইসহাকের বংশে ইসহাকের ছেলে নবী, তার ছেলেও নবী ইয়াকুব আলাইহিস সালাম। তারপরে ধারাবাহিকভাবে একই সাথে কখনো বাপ বেটা পোতা একই সাথে নবী, জামাই শ্বশুর একই সাথে নবী, জি জামাই শ্বশুর একই সাথে নবী। সুপ্রিয় ভাই এবং বোন, বনি ইসরাইলে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন আর অন্য কোন জাতির মাঝে নবী রাসূল প্রেরণ করেছিলেন মর্মে কোরআন হাদিসে আর কোনো বর্ণনা নাই। বরং কোরআন হাদিস থেকে যা কিছু অবগত হওয়া যায় যে আল্লাহ তাআলা সবথেকে বেশি নবী রাসূল প্রেরণ করেছিলেন বনি ইসরাইলে। সেই বনি ইসরাইল আজ ইহুদি এবং খ্রিস্টান নামে পরিচিত, ইহুদি এবং খ্রিস্টান নামে পরিচিত। তো ইসমাইল আলাইহিস সালামের বংশধর কুরাইশ, সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবীদের বংশে জন্মগ্রহণ করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অপর পক্ষে এই বনি ইসরাইলেরা ও নবী রাসূলদের বংশধর, মানে এই ইহুদি খ্রিস্টানেরা নবী রাসূলদের বংশধর হওয়ার কারণে, এই নবী রাসূলদের বংশধর হওয়ার কারণে ইহুদি খ্রিস্টানেরা গৌরব করত। এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূল নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করার পরেও ঈমান কি জানতেন না, কিতাব কি বুঝতেন না। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এখানে একটা কথা বলি যে নবীর বংশে জন্মগ্রহণ করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ যদি ঈমান কি এটা না জানেন না বুঝেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফতে ওহী অবতীর্ণ করেন, তাহলে আমরা জানতে পারবো? জন্মে জন্মে আমরা জানতে পারবো? মুসলমান ঘরে জন্মেছি তাই জেনে যাব? এটা অসম্ভব। তাহলে জানবো কেমনে? আমাদের কাছে তো আর আল্লাহ তাআলা ওহী প্রেরণ করবেন না, জিবরিল আলাইহিস সালাম আমাদের কাছে আসবেন না। তাহলে কেমন করে আমরা জানবো? সুপ্রিয় ভাই এবং বোন, আমরা জানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শিক্ষা দিয়ে গেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর কসম খেয়ে যারা তাকদীরে বিশ্বাস করে না, তারা যদি আল্লাহর পথে উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনামো খরচ করে, আল্লাহ তাআলা তা কবুল করবেন না। তারপরে তিনি দলিল পেশ করছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া খোদা, জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসলেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ইসলাম, হে মুহাম্মদ ইসলাম কি আমাকে বলুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইসলামের রুকুন বলে দিলেন। ইসলামের রুকুন 5টি, এটা স্মরণে রাখুন। ইসলামের রুকুনগুলো বলে দিলেন, পিলার স্তম্ভগুলো বলে দিলেন। ইসলামের পিলার স্তম্ভ হলো যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই। উপাস্য তো অনেক আছে, কিন্তু আল্লাহ ছাড়া কেউ সত্য না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এবং সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, সিয়াম পালন করবে, রোজা রাখবে, আর হজ করার সামর্থ্য হলে হজ করবে। হজ করার সামর্থ্য হলে হজ করবে। তারপরে জিবরিল তখন বললেন, সাদাকতা, আপনি সঠিক কথাই বলেছেন। আবার জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করছেন, ফা আকবিরনি মাল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমাকে ঈমান প্রসঙ্গে বলুন। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের ঈমানের রুকুন কয়টি? ইসলামের রুকুন 5টি, কিন্তু ঈমানের রুকুন 6টি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাকতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। নম্বর 1, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা।
দুই, মালাইকা অর্থাৎ ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা। নম্বর 3, আসমানি গ্রন্থের উপরে ঈমান আনয়ন করা। নম্বর 4, নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা। নম্বর 5, আখিরাতের প্রতি, পরকালের প্রতি ঈমান আনয়ন করা। নম্বর 6, আপনার ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা। ওয়া তুমিনু বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনি সঠিক কথাই বলেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 8 এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4695, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2610। ষষ্ঠ নম্বর রুকুন ছাড়া বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থ আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 50 এবং 4777। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ঈমান এবং ইসলাম, জিবরিল আলাইহিস সালাম মানুষের উদ্ধারণ করে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন। ইহসানের কথা বল সেখানে আছে। সুপ্রিয় ভাই এবং বোন, ইহসানের প্রসঙ্গে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহকে দেখছো। যদি এই ধারণা তৈরি করতে না পারো যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে এতটুকু অবশ্যই ধারণা তৈরি করবে যে তোমাকে আল্লাহ দেখছেন, তোমাকে আল্লাহ দেখছেন। পরিশেষে আরো কিছু কথা আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনি জিবরিল আলাইহিস সালাম ছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন, তোমাদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো ঈমান প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সুপ্রিয় ভাই এবং বোন, আমার আপনার কাছে আর ওহী আসবে না, আমার আপনার কাছে ওহী আসবে না। কোরআন এবং সুন্নাহয় এই বিষয়গুলো রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এটাই এবার কোরআন এবং সুন্নাহ আমাদেরকে অধ্যয়ন করতে হবে, আমাদেরকে জানতে হবে। আর সবথেকে ভালো মাধ্যম বর্তমানে আপনার মাদ্রাসা, মাদ্রাসা। সুপ্রিয় ভাই এবং বোন, আলহামদুলিল্লাহ কালুডাঙ্গা মাদ্রাসায় দীর্ঘদিন যাবত পঠন পাঠন চলছে। ইমতিয়াজ ভাই আমাদের উত্তরপ্রদেশ থেকে পরিচিতি, খুব যোগ্য আলেম, ভালো আলেম। আপনাদের এখানে আছেন, আরো সব যোগ্য আলেমরা আছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা এ সম্পর্কে অবগত আছেন যে কোরআন এবং সুন্নাহর পাঠদান হচ্ছে। আমরা যদি তাদেরকে কাজে লাগাই, তাদের অবসর সময়গুলো আমরা একটু ব্যবহার করি, যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রাম, তখন এত বড় বড় প্রোগ্রামের প্রয়োজন নাই। আপনারা কখনো ডাক দিলেন যে ভাইদেরকে আহ্বান জানালেন মসজিদের ইমাম দাস দেবেন। কখনো কখনো আপনার আশপাশে যে সমস্ত মসজিদগুলো আছে, আমাদের যত্র যেখানে সেখানে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার আলেমরা আপনারা আশপাশগুলো চাষ করেন, মসজিদে যাবেন। যারা নামাজ পড়ে না, বেনামাজিদের কাছে যাবেন, মদ্যপায়ী, জুয়ারি, নিশাখোর ইত্যাদি তাদের কাছে যাবেন। মুসলিমদের সংস্কার সংশোধন করবেন, মুসলিমদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেবেন। এই দুটো পদ্ধতিতে আমরা কাজ করি, আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা আমাদের উপরে নেমে আসবে। সুপ্রিয় ভাই এবং বোন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আপনাকে ভীত সন্ত্রস্ত হয়ে জীবনযাপন করতে হবে না, আমরা যদি প্রকৃত মুসলিম হয়ে যাই। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনদের বাঁচাও আগুন থেকে, জাহান্নাম থেকে। আমি আপনাদের বলছিলাম যে ইহুদি খ্রিস্টান এরাও নবী রাসূলদের বংশধর, মানে বানি ইসরাইল হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, আর এই বানি ইসরাইল হচ্ছে নবী রাসূলদের বংশধর। সুপ্রিয় ভাই এবং বোন, তো নবী রাসূলদের বংশধর হওয়ার কারণে তারা এই গর্ব করত যে জান্নাতে গেলে আমরাই যাব, ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, ওয়া ক্বালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা। তারা বলে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না। আমরাও মুসলমানরা কি বলি? মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে? কি বলছেন? কেউ যদি বলে ইসলাম চলে আসার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী রাসূল হয়ে যাওয়ার পরে, কেউ যদি বলে ইসলাম ধর্ম কোনো ব্যক্তির কাছে পৌঁছে যাওয়ার পরে, সে যদি বলে যে আমি ইসলামকেও মানি তবে অন্যান্য ধর্মগুলোকেও বিশ্বাস করি, তাহলে ঈমান ভঙ্গের এটা হচ্ছে একটা কারণ। কিতাবুত তাওহীদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বা সালেহ বিন ফাওজান
হাফেজাহুল্লাহ উঠাবেন, যে কিতাবুত তাওহীদ অনেক লেখকের লেখা আছে সেগুলো আপনারা দেখবেন, উলামায়ে কিরামদের জিজ্ঞেস করবেন ঈমান ভঙ্গের কতগুলো কারণ আছে। আল্লাহ যেখানে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে ধর্ম হলো একমাত্র ইসলাম, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আর আল্লাহ স্পষ্ট যেখানে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম তালাশ করবে তা তার নিকট থেকে কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না, সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, আর আপনি বলছেন অন্য ধর্ম সঠিক। তাহলে ইসলামকে আপনি মানলেন কোথায়? সুপ্রিয় ভাই এবং বোন, আপনি মুসলমান থাকতে পারেন না, আপনি ঈমানদার থাকতে পারেন না কেউ যদি মনে করে মুসলিম ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে। কারো প্রশ্ন আসতে পারে তাহলে এখানে যে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা এসেছিলেন তারা কি জান্নাতে যাবেন না? আসতে পারে না, পারে না? আরে সমস্ত নবী ইসলাম প্রচার করেছেন। ইতিহাসে যেটা বাংলায় পড়ানো হয় ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা ভুল। ইসলাম হলো বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। ইসলাম শব্দটা হলো আরবি শব্দ, ইসলামের ব্যুৎপত্তি শব্দ হলো মুসলিম আর আরবি, আর আপনার মুসলমান শব্দটা হলো ফার্সি। যে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, যে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে, আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে ইসলাম বলে পারিভাষিক অর্থে। আর আবিধানিক অর্থে যে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে, আত্মসমর্পণ করাকে ইসলাম বলে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আত্মসমর্পণ করা, আজকাল এটাও ঝগড়া বিবাদ হয় বিভিন্ন জায়গায় যে খুতবা আরবিতে হবে না মাতৃভাষায় হবে, মাতৃভাষায় খুতবা দেওয়া যাবে কি যাবে না। অনেকেই বলে খুতবা মাতৃভাষায় দেওয়া যাবে না, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় খুতবা দিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, বক্তব্য মাতৃভাষায় দেওয়া যাবে তো? হুজুরেরা বক্তব্য মাতৃভাষায় দেওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবি ভাষায় বক্তব্য দিয়েছেন। বলবেন তাহলে কি বলছেন ফেজি সাহেব? আসলে এরা বুঝতেই পারেনি চাল ভাজা কে মুড়ি বলে, চাল ভাজাকে চাল ভাজা বলবো না মুড়ি বলবো, যে চাল ভাজা না মুড়ি এ নিয়ে পরে দ্বন্দ্ব, কেউ বলে চাল ভাজা কেউ বলে মুড়ি। কিন্তু একজন বিচক্ষণ ব্যক্তি কি বলবে, আরে যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি। দুজন অবধ যদি ঝগড়া করে, কেউ যদি বলে এটা চাল ভাজা, কেউ বলছে না এটা মুড়ি, একজন বিচক্ষণ ব্যক্তি কি বলবে, আরে দুজনেই সঠিক কথাই বলেছে, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি। মুড়ি আর চাল ভাজা আলাদা জিনিস না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষায় খুতবা দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভাষায় খুতবা দিয়েছিলেন। এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা ছিল আরবি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষায় কথা বলেছিলেন, মানে আরবি মাতৃভাষায় কথা বলেছিলেন। যেহেতু মাতৃভাষা তার আরবি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাতির মধ্যে আমি যখনই কোনো রাসূল প্রেরণ করেছি তা সেই তার জাতির, যখনই কোনো রাসূল প্রেরণ করেছি সেই রাসূলের জাতির, সেই রাসূলের কওমের, সেই রাসূলের সম্প্রদায়ের জবানে ভাষাতে আমি রাসূল প্রেরণ করেছি, যাতে তার জাতির সম্মুখে তিনি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরবে প্রেরণ করেছিলেন, আর আরবের মাতৃভাষা আরবি ছিল, এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আরবিতেই প্রেরণ করলেন, তাদের সামনে আরবিতেই কোরআন অবতীর্ণ করলেন যাতে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন। যদি এই পশ্চিম বাংলার মাটিতে যদি কোরআন অবতীর্ণ হতো তখন কিন্তু আর ইসলাম শব্দটা থাকতো না। তার কারণ এই পশ্চিম বাংলার মানুষ ইসলাম বুঝবে কেমন, যে ইসলাম কাকে বলে, মুসলিম শব্দ থাকবে না। তখন কি থাকতো? তখন ইসলামের জায়গাটা আত্মসমর্পণ করা, মুসলিমের জায়গায় আত্মসমর্পণকারী। আর এটা যখন এবার আরবদের কাছে যেত তখন তারা বলতো ইসলাম এবং মুসলিম। বুঝতে পেরেছেন না পারেন? তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা বনি ইসরাইল, এই বনি ইসরাইলদের মাঝে অনেক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, যে কারণে তারা গর্ববোধ করত যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তো আল্লাহ তাআলা বললেন তিলকা মানিয়ুহুম, এটা হচ্ছে তাদের দাবি, এটা হচ্ছে তাদের আশা, এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তোমরা তার দলিল প্রমাণ পেশ করো।
তারা দলিল প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে। তারপরে এবার কি বলছেন আল্লাহ তাআলা শুনুন। বালা, কেন নয়? ওরা বলেছিল ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো আল্লাহ তাআলা এবারকার জবাব দিচ্ছেন, কেন নয়? কেন নয় যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না? বরং বালা, বরং মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, বরং জান্নাতে যাবে তারাই। জান্নাতে কারা যাবে? আমার মা এবং বোনেরা, ভাই বাবাজিরা, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি জান্নাতে যেতে চান, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ইহুদি খ্রিস্টানদের জবাবে তাদের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বরং জান্নাতে যাবে তারাই যারা নিজেদেরকে সমর্পণ করেছে, যারা নিজেদেরকে সমর্পণ করেছে, যারা নিজেদেরকে সঁপে দিয়েছে আল্লাহর কাছে। শুধু সঁপে দেওয়া যথেষ্ট না, আল্লাহ বলছেন ওয়া হুয়া মুহসিন, সৎকর্ম পরায়ণশীল হয়ে নিজেকে তো সঁপেছেই আল্লাহর কাছে, সাথে সাথে সৎ কর্ম করেছে, শরীয়ত সম্মত কাজ করেছে। তাহলে আল্লাহ তাআলার কাছে তার প্রতিদান রয়েছে, তার বিনিময় রয়েছে, তার পুরস্কার রয়েছে, তার সওয়াব ও নেকি রয়েছে। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরা 111 এবং 112 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাতে যাবে কারা? যারা নিজেদেরকে সমর্পণ করেছে আল্লাহর কাছে, সাথে সাথে সৎ কর্মও করেছে। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে নিজেদের মুসলিম বলে দাবি করছি, অথচ ইসলাম বুঝি না, ঈমান জানি না, কোরআন পড়িনি, কোরআন কি কারণে এসেছে তবুও জানি না, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানি না। আর তারপরে আমরা জন্মগতভাবে আজ মুসলমান ঘরে জন্মেছি। সুপ্রিয় ভাই বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। যে কোনো ঘরেই জন্ম হোক না কেন, মুসলিম আরবি শব্দ, মুসলমান ফার্সি শব্দ, যে কোনো ঘরেই জন্মগ্রহণ হোক না কেন আমাদের, আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করি। মুসলিম ঘরে হলেও, ব্রাহ্মণ ঘরে হলেও, শূদ্রের ঘরে হলেও মুসলিম হিসেবে জন্ম হয় একটা শিশুর। ইহুদি খ্রিস্টানের ঘরে হলেও মুসলিম হিসেবে জন্ম হয় একটা শিশুর। এজন্য সেই শিশুটা যদি শিশু অবস্থায় মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 7047, ফাতুল বারী সহ দ্রষ্টব্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ মিল্লাতের উপরে জন্মগ্রহণ করে। তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়। সহিহ মুসলিমের বর্ণনায় আছে, ইয়াজ বিন হিমার আল মুজাশঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, মুজাশঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মানে হাদিসে কুদসি, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার প্রত্যেক বান্দাকে আমার একনিষ্ঠ করে, আমার অভিমুখী করে আমি সৃষ্টি করেছি। ওয়া ইন্নাহুম আতাতহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম, তারপর শয়তানগুলো তাদের কাছে গেল এবং তাদেরকে তাদের দিন থেকে, ধর্ম থেকে বিচ্যুত করে দিল। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার সকল বান্দাকে আমার অভিমুখী করে একনিষ্ঠ করে আমি সৃষ্টি করেছি। তারপরে শয়তানগুলো তাদের কাছে গিয়ে তাদেরকে তাদের দিন থেকে, ধর্ম থেকে বিচ্যুত করে দিল। তাহলে এরা একটা দিনের উপরে জন্মগ্রহণ করেছে, এই হাদিস দ্বারা স্পষ্ট। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। আর আপনি যদি পবিত্র কোরআনের আয়াত সূরা আরাফ 7 নম্বর সূরা 172 নম্বর আয়াত যদি অধ্যয়ন করেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার পৃষ্ঠদেশ থেকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাতে আত্মা ফুঁকে দিয়ে তার পৃষ্ঠদেশ হইতে আত্মা সমূহকে বের করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আমি কি তোমাদের পালনকর্তা নয়? তখন সেদিন সকলেই বলেছিল, জি হ্যাঁ, আপনি হচ্ছেন আমাদের পালনকর্তা।
তো আল্লাহ তাআলা বললেন যে আমি আমার সকল বান্দাকে আমার অভিমুখ করে আমি সৃষ্টি করেছি। শয়তানে তাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের দিন থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, অর্থাৎ প্রত্যেকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। আর এজন্যই ওই শিশু অবস্থায় মারা গেলে সে জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে হোক বা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করে হোক, আমরা এখন সাবালক সাবালিকা হয়ে গেছি। আমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি তাহলে আমরা মুসলিম। মুসলমান ঘরে জন্মগ্রহণ করি অথবা অমুসলমান ঘরে জন্মগ্রহণ করি। আজকেই এক ভাই মুসলমান হয়েছেন, তার স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা সব মুসলমান হয়েছেন। তো সেই ভাই আমার কাছে আজকে এসেছিলেন, চা খাচ্ছে। তখন আমার এক দাদা বলছেন যে বাড়িতে সব নামাজ পড়ে, ছেলে মেয়ে সব নামাজ পড়ে। তো বলছেন সেই ভদ্রলোক যদি নামাজই না পড়ে তাহলে মুসলমান হয়ে লাভটা কি? নামাজ না পড়লে মুসলমান কেমন হব? আরে নামাজ তো হলো অন্যতম শর্ত। সুপ্রিয় ভাই এবং বোন, একজন মুসলিম একজন অমুসলিম ইসলাম যখন কবুল করছে তখন তিনি এটা বুঝছেন যে আমাকে নামাজ পড়তেই হবে। কিন্তু আমরা মুসলমানরা বুঝলাম না, জন্মগতভাবে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি। ইহুদি খ্রিস্টানদের দাবি যেমন উড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে নবীদের বংশ ধরে জন্মগ্রহণ করার কারণে তোমরা জান্নাতে যাবে না। নবীদের বংশধরে নবীদের বংশে জন্মের কারণে, জন্মগত কারণে তোমরা আজীবন তোমরা সৎ পথের পথিক থাকতে পারো না, তোমরা জান্নাতে যেতে পারো না। সুপ্রিয় ভাই এবং বোন, অনুরূপ ভাবে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করে সাবালক সাবালিকা হয়ে যাবে, ইসলাম কি বুঝবে না, ঈমান কি জানবে না, সে জান্নাতে যেতে পারে না, জান্নাতে যেতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাতে যাবে কারা? আল্লাহ তাআলা বলে দিলেন যারা নিজেদেরকে সমর্পণ করেছে আল্লাহর কাছে সৎ কর্মপরায়ণ হয়ে। অতএব আমাকে আপনাকে সৎ কর্মপরায়ণ হয়ে আল্লাহর কাছে আমাদেরকে সমর্পিত হতে হবে, নিজেকে সঁপে দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার কাছে একটা বিষয় বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। নিজেরা নামাজ পড়ি না, এখন কোন বেনামাজি যদি মারা যায় আর মসজিদের ইমাম সাহেব যদি তার জানাজার নামাজ পড়তে না যায়, তাহলে আপনার তার পরিবার তার আত্মীয় স্বজনের ক্রোধ বর্ষাবে ইমামের উপরে। আর বিশাল বিশাল ফতোয়া, চাঁদা নেবে, টাকা নেবে, খাবার খাবে, সব করবে, আর নামাজ পড়বে না জানাজার, শেষ মুহূর্তে একটু দুয়াও দেবে না। সুপ্রিয় ভাই এবং বোন, দুটো আলাদা সাবজেক্ট, দুটো আলাদা সাবজেক্ট। বুঝতে পেরেছেন? দান খয়রাত উপহার উপঢৌকন দেওয়া নেওয়া মুশরিকদের সাথেও বৈধ, কাফেরদের সাথেও বৈধ। দান খয়রাত উপহার উপঢৌকন গ্রহণ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের উপহার উপঢৌকন গ্রহণ করেছেন, মুশরিকদের উপহার উপঢৌকন দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুশরিকদের উপহার উপঢৌকন গ্রহণ করা যায়, মুশরিকদের উপহার উপঢৌকন দেওয়া যায়। কুফর এবং শিরকের উপরে প্রতিষ্ঠিত কেউ থাকলেও তার সাথে সৎ কাজে আদান প্রদান করা যায়, ভালো কাজে। আল্লাহ তাআলা কমন একটা নীতি বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে, পুণ্যের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, তবে পাপ কাজে সীমালঙ্ঘনের সাহায্য সহযোগিতা করো না।